কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের গল্পটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। এক রাতে গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কিছু জিনিসপত্র নিয়ে একটা বোঝা বানালো এবং সেই বোঝা মাথায় করে নিয়ে চলল রাজপ্রাসাদের দিকে। সেখানে একজন প্রহরী রাজপ্রাসাদ পাহারা দিচ্ছিল এবং তাকে যেতে দেখে সেই প্রহরী জিজ্ঞেস করলো, কে হে তুমি? কোথায় চললে এত রাত্রে? আর এই বোঝাতেই বা কি আছে? গোপাল দেখলো এই প্রহরী নতুন, সম্ভবত আজ থেকেই সে কাজে যোগ দিয়েছে। বোঝাটাও বড্ড ভারী, এটা মাথায় করে নিয়ে যেতে কষ্টও হচ্ছে গোপালের। বুদ্ধি খাটালো গোপাল, এমন ভাব করলো যেন প্রহরীকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। সে প্রহরীকে বলল, এই প্রহরী ভাই, এগুলো চোরা কারবারের জিনিস, আসলে আমি চুরি করে এগুলো এনেছি তো, তাই বোঝাটা বড্ড ভারী। প্রহরী শুনে তো অবাক, বলে, চোরা কারবার মানে? তুমি জানো মহারাজ জানতে পারলে বিচারে তোমার কারাদণ্ড হবে? প্রহরী মনে মনে ভাবলেন, নতুন কাজে যোগ দিয়েছি, এই বেলা যদি একটা চোর সমেত চুরির জিনিসপত্র নিয়ে মহারাজের কাছে যাই, বেশ প্রশংসা পাবো, সাথে পুরস্কারও। এই সুযোগ সে হাতছাড়া করল না। গোপালকে বলল, না, তোমাকে তো ছাড়া যাবে না, তোমাকে এক্ষুনি মহারাজের কাছে যেতে হবে। গোপালও ভাবল, এই বাড়ি বোঝাটা যদি চালাকি করে প্রহরীর মাথায় তুলে দেওয়া যায়, তাহলে আর আমাকে কষ্ট করে বয়ে নিয়ে যেতে হবে না। গোপাল বললে, ঠিক আছে, আর কি বলবো বলো, ধরা যখন পড়েই গেছি, যেতে যখন হবেই, তা একটা কাজ করো প্রহরী, তুমি বরং এই বোঝাটা একটু মাথায় করে নিয়ে চলো। প্রহরী বললে, কোনো ব্যাপারই না, এর মধ্যে আবার চুরির জিনিসপত্র আছে, যদি তুমি নিয়ে পালাও ঠিক আছে, এটা আমার কাছেই থাক। এই বলে অতীব কষ্টে রাজপ্রাসাদের সামনে এসে হাজির হলো দুজন। গোপাল বললে, দাও দেখি, এবারে আমার বোঝাটা দাও, এবার আমি নিয়েই এটা প্রাসাদের মধ্যে ঢুকবো। প্রহরী তো অবাক, বলে, কি বললে? তোমার এত সাহস, তুমি এই চুরির জিনিসপত্র নিয়ে প্রাসাদে ঢুকবে বলছো? আরে প্রহরী, এগুলো চুরির জিনিসপত্র নয়, আমি রাজা কৃষ্ণচন্দ্রের খাস লোক, এর মধ্যে রাজা কৃষ্ণচন্দ্রের দরকারি জিনিসপত্র আছে, অত দূর থেকে বয়ে আনতে কষ্ট হচ্ছিল, তো রাস্তায় তোমার সাথে দেখা, তাই চালাকি করে তোমাকে দিয়ে বোঝাটা বইয়ে নিলাম। তাই না, বোকারাই তো চালাকের বোঝা বয়, জানো তো। প্রহরী তো অবাক, বলে,